আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও বাড়িতে চলে আসলাম, কিন্তু বাড়িতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে বৃষ্টির পানিতে আটকা পড়ে গেছে আমার ঘর ওঠানোর জন্য যেই মাটি কেটে এইখানটাতে দেখতে পাচ্ছেন কাজ শুরু করেছিলাম। বাড়ির ফুল গাছে ফুল ফুটেছে, যার মা খুব খুশি হবে দেখলে। একটু ভিডিও করে নিয়ে যাই, আজকে রেখে এসেছি। আর সুন্দর একটি মুহূর্ত, সন্ধ্যার আগ মুহূর্তে খুবই ভালো লাগছে। বাড়ির সামনে আমি বেশ কিছুদিন বাড়িতে আসতে পারিনি, অফিসে কাজের ব্যস্ততায়, তো আবার চলে আসলাম। এখানে এসে যেটা দেখলাম, মাটি কাটা কাজ বন্ধ হয়ে গেছে। খুবই কষ্ট লাগলো, কারণ হচ্ছে দেখেন এখানে পুকুরের একটা সুন্দর এল সেট হয়ে গেছে। আর এইখানটা থেকে যদি দেখাই, এই পাশে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানটাতে মাটি আর দ্বিতীয়বার ফেলা হয়নি, ঘরের জায়গাটা হয়ে উঠলো না। এবার এই পানি আবার শুকানোর পরে আবার আগামীতে কাজ শুরু করতে হবে। তো বাড়িতেও কিছু কাজ করতে হবে, দেখা যাক আলহামদুলিল্লাহ কি করতে পারি। পিছনের এই অংশটাতে মাটি ফেলে কাজ আগানোর কথা, কিন্তু আরও একটা লেয়ার না ফেললে ঘরের পজিশনটা হবে না। তো এবার হয়তো কাজটা আটকে গেল। তো কিছুদিন বৃষ্টি যদি আগে থেকে কাজ শেষ করতে পারতাম তাহলে হতো। তো যাই হোক, এখন আর কিছু ওইভাবে করার নেই। তবে পুকুরের পানি সেচে এবার করার ইচ্ছে নেই, যদি ওইরকমভাবে পানি না কমে। আর এমনিতেও জোয়ার চলে এসেছে, আপনাদের যদি একটু ব্যাক ক্যামেরা দেখায় তাহলে বুঝতে পারবেন। এখানটাতে আসলে পাট গাছ দেখতে পাচ্ছেন, আর ওই পাশটাতে তাহলে আমাদের এবার মাটি ফেলার কারণে পাটের হলো না। আগে জানলে হয়তো আরও আগে মাটি ফেলতাম, না হলে এবার বাদ রাখতাম, আগামীতে শুরু করতাম, তো সেটাই ভালো হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কি আর করার। মাটির যে কাজটা, এটা আরও যতটুকু উঁচা করা হয়েছে এর চাইতে আরও একটা বল দুইটা বল আরও দুইটা বলে এতটুকু উঁচা করতে হবে, তাহলে এখানে ঘর ওঠানোর জায়গা হবে। আর এই পাশ দিয়ে যে ঘরগুলো আছে ওগুলোকে কাজ ধরতে চাচ্ছি, কিন্তু এই দিকে আসলে আগে চকের একটু জায়গা উঁচু করে এখানে যদি ঘর দিতে পারতাম এই পাশটাতে, তাহলে হয়তো বেশি ভালো হতো। এই হচ্ছে বাড়ির উপর থেকে পুকুরের বর্তমান ভিউ। ওই দেখেন ওইটুকু জায়গা কাটা হয়েছিল, সুন্দর হচ্ছিল, পুকুরটা বড় হচ্ছিল। তো দেখ ভালোই লাগতেছিল। আর কি করা, এখানটাতেও ফুল ফুটেছে, খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে। এই গাছটাও বৃষ্টির পানিতে খুবই সুন্দর হয়েছে এই কয়েকদিনে, খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির কাজে হাত দিব, দোয়া রাখবেন। গ্রামের বাড়িতে কিছু একটা করব। আমাদের রান্নাঘরটা বাড়ির সামনে খুবই ভালো লাগে আমার কাছে। এরকম ছোট ছোট ঘরকে চেষ্টা করব চকের এই দিক দিয়ে ওঠানোর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।